আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা বিভিন্ন পর্যায়ে আবেদন করেছো, তাদের মনে করো বিভিন্ন ইনস্টিটিউটে চান্স হয়েছে, এর পরবর্তীতে তোমাদের সকলকেই সেই প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে ভর্তি হতে হবে। সরাসরি ভর্তি হতে হলে আমাদের সকলেরই কী করতে হবে, একটা ভর্তি ফর্ম আছে, সেটা ফিল আপ করে তার সাথে কিছু ডকুমেন্ট দিয়ে সেটা জমা দিতে হবে। ওকে, তাহলে আমাদের এটার জন্য কি কি লাগবে? হ্যাঁ, এমন একটা ভর্তির ফর্ম, এটা আমরা সেশন 2000 যে হলো 23-24 সেশন ছিল, সেটা দিয়ে তোমাদের সকলকে দেখানোর চেষ্টা করছি। এটা আমাদের সেশন 23-24-এরটা, আমরা এটা দিয়ে একটু দেখি, সমস্যা নাই। এখান থেকে আর সবটাই একই, কোনো পার্থক্য নেই, এই জন্য আমরা এটা দিয়েই এখন দেখানোর চেষ্টা করব। এখানে বলছে শিক্ষা প্রতিষ্ঠানের সিলমোহর, এটা আমাদের কোনো কাজ না। এখানে পাসপোর্ট আকারের একটা ছবি, এখানে পাসপোর্ট আকারে তোমার একটা ছবি এই জায়গায় লাগাতে হবে। হ্যাঁ, লাগায়ে এটা দিতে হবে। আর এখানে ডিপ্লোমা শিক্ষাক্রমের নাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। ওকে, তারপরে এখানে বলছে প্রার্থীর পূর্ণ নাম স্পষ্ট আকারে বাংলায়, তোমার নাম যাই হোক না কেন সেটা সুন্দর করে তোমার যে এসএসসির রেজিস্ট্রেশন কার্ড আছে বা অ্যাডমিট কার্ড আছে, সেই কার্ড অনুযায়ী এখানে সঠিক কায়দায় দিবা। অনেক সময় অনেকে আছে যে একটু ভুল ভ্রান্তি আছে, একটু সঠিক করে দিই না, অনলাইনে তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডে যেটা আছে সেটাই দেওয়া চেষ্টা করবে। ওকে, এখানে সুন্দর করে নিজের নামটা দিবে। এখানে ইংরেজিতে নাম, এখানে মনে করো তোমার নামে এমডি আছে, তাহলে এখানে এম হবে, এখানে ডি হবে, একটা ঘর এখানে খালি থাকবে, তারপরে বাদবাকি অক্ষরগুলো পূরণ করতে হবে। যদি কোনো জায়গায় আবার মনে করো তোমার নামে শেষ আবার খান আছে, তাহলে আবার একটা ঘর খালি হবে, তারপরে বাকি অংশটুকু আবার লিখতে হবে। ওকে, পিতার নাম, এখানে পিতার নাম লিখতে হবে একদম সেম প্রসেসে নিজের নামের মতো বাংলায় স্পষ্ট করে। তারপরে ইংরাজি, এখানে মনে করো এমডি আছে, তারপরে একটা ঘর খালি, তারপরে বাদবাকি এতগুলো অক্ষর, তারপরে মনে করো এখান থেকে একটা হক আছে, তাহলে একটা ঘর খালি দিয়ে আবার এখানে লিখলাম। ওকে, তারপরে বাংলায় এখানে মনে করো নিজের মায়ের নামটা লিখবা সুন্দর করে। তারপরে ইংরাজিতে মনে করো এমএসটি আছে, তাহলে 3টে ঘর, তারপর একটা ঘর খালি, তারপরে নিজের মায়ের নামটা লিখবা। যদি আবার খাতুন থাকে তাহলে আবার একটা ঘর খালি, তারপরে আবার লিখবা। ওকে, তারপরে অভিভাবকের নাম, এখানে নিজের পিতার নামটা দিবা সুন্দর করে। সার্বক্ষণিক যোগাযোগ নাম্বার, নিজের একটা মোবাইল নাম্বার দেবা, যেটার মাধ্যমে প্রতিষ্ঠান তোমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। ওকে, তারপরে বর্তমান ঠিকানা, তোমার গ্রাম, তোমার উপজেলা, তোমার জেলা, তোমার বিভাগ, এগুলো সুন্দর করে লিখে দিতে হবে এখানে। আর এত করার চিন্তার কোনো কারণ নাই, কারণ এই যে ফর্ম, এটা আবার প্রতিষ্ঠান থেকেও দিয়ে দেয়, তারা নিজের প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন ফর্ম, সব কিছুই সেম থাকবে, কিন্তু তাদের প্রতিষ্ঠানের নাম থাকবে, সব কিছুই থাকবে, এরকম ফর্মও দিয়ে দেবে। ওকে, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেম দেওয়ার চেষ্টা করবে। জাতীয়তা কি? বাংলাদেশি, জাতীয়তা হবে বাংলাদেশি। জন্ম তারিখ বলছে এসএসসি হলো সনদ অনুসারে, এসএসসি সনদ অনুসারে, মানে এসএসসি যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে সেটা দিতে হবে। এখানে মনে করো তোমার হলো 5 মাস, তাহলে এইখানে হলো 0 দিতে হবে, আর এখানে হলো 5 দিতে হবে। মনে করো তোমার হলো জন্ম মাস হলো 6 মাস, তাহলে এখানে 0 দিতে হবে, আর এখানে দিতে হবে 6, আর এখানে তোমার মনে করো জন্ম সাল হলো 2008। ওকে, আর এখানে ধর্ম ইসলাম। ওকে, তারপরে যে প্রতিষ্ঠান হতে বা হলো সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার নাম বা ঠিকানা, তাহলে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপরে উপজেলা লিখতে হবে, তারপর জেলা লিখলেই এনাফ। ওকে, বসে হলো জমাকৃত ডকুমেন্ট কী কী দিতে হবে। এখন তো আমরা এটা দেবো, এটার সাথে আমাদের কী দিতে হবে? এসএসসি ভাসমান পরীক্ষার মূল নম্বরপত্র, এই মূল নম্বরপত্র তোমাদের দিয়ে দেবে। হ্যাঁ, এটা কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে, তোমরা যখন এই যে প্রতিষ্ঠানে ভর্তি হতে আসবে তার 2-1 দিন আগেই দিয়ে দেবে। মূল নম্বরপত্র ছাড়া কখনোই কোনো প্রতিষ্ঠান তোমাকে ভর্তি নেবে না। আরেকটা বিষয়, অনেকে আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা লাইন এবং জেনারেল লাইন দুইটাতে একসাথে ভর্তি হতে চাই, কিন্তু এটা সম্ভব না। এটা সম্ভব নয় কেন? কারণ যে এসএসসি মূল নম্বরপত্র এটা তুমি আর নিয়ে নেবে, যেখানেই ভর্তি হও না কেন তারা নিয়ে নেবে। যখন একজনা নিয়ে নেবে তখন আর একজনকে দেখাতে পারবে না, তখন তারা আর ভর্তি নেবে না।
তুমি 2 জায়গায় আবেদন করতে পারবে, কিন্তু ভর্তি হতে হবে যে কোনো একটি জায়গায়। তারপরে বলছে কি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান কর্তৃক দেওয়া প্রশংসাপত্রের ফটোকপি। তুমি যেই প্রতিষ্ঠানে পড়তে সেখান থেকে তোমাকে একটা প্রশংসাপত্র দিবে, সেই প্রশংসাপত্রের ফটোকপি দেওয়া লাগবে। তারপরে কি, পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি দিতে হবে। কয় কপি? 3 কপি ছবি দেওয়া লাগবে। ওকে। তারপরে আবেদনকারীর অঙ্গীকার নামা। এই মর্মে অঙ্গীকার করছি যে আমি অত্র শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যাবতীয় আইন কানুন মেনে চলব এবং কোনো অবস্থাতেই অত্র শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং রাষ্ট্রীয় আইনের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হব না। কি, এটাকে অঙ্গীকারনামা, এটাতে আমাদের অঙ্গীকার করে নেবে। ওকে। তারপরে এখানে পিতা, মাতা, অভিভাবকের স্বাক্ষর, তোমার বাবার স্বাক্ষর এখানে সুন্দর করে নিও, আর এখানে নিজের স্বাক্ষরটা সুন্দর করে দিয়ে দিবে। ওকে। তারপরে এসএসসি বা সমান পরীক্ষায় তথ্যাদি, তোমার যে এসএসসি রোল নাম্বারটা থাকবে এখানে দিয়ে দেবে, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে। সেশন কী হবে তোমাদের সেশন হবে 2024 এবং 25। ওকে। পাশের সন, তোমরা 2024 সালে পাশ করেছো। আর প্রাপ্ত জিপিএ, তোমার এসএসসি পরীক্ষায় যে জিপিএটা হয়েছে সেটা দিয়ে দেবে। আর বোর্ড, তুমি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নামটা এখানে লিখে দেবে। তারপরে টেকনোলজি, এখন তুমি যেই প্রতিষ্ঠানে চান্স পাইছো সেই প্রতিষ্ঠানে কোন টেকনোলজিতে চান্স পেয়েছো, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, সিভিল ইত্যাদি, তোমার যেটাই পেয়েছো সেটা নাম দিবে। এখানে আবার একটা বিষয় আছে শিফট, তুমি কোন শিফটে চান্স পেয়েছো, মর্নিং শিফট না ডে শিফট, এটা তোমার সিলেক্ট করতে হবে। তুমি যদি মর্নিং শিফটে হও তাহলে প্রথম দিবা, আর যদি দ্বিতীয় শিফটে হয় তাহলে দ্বিতীয় শিফট দিবা, মানে ডে, মানে দুপুর 1টা থেকে ক্লাস হবে সেই শিফটটা দিয়ে দিবা। ওকে। এখানে আর কিছু না। এখন আমরা একটা ডেমো দেখব। কি ডেমো দেখব? এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কীভাবে কি করতে হয়, এখন একটা পূরণ করা দেখতে পাচ্ছ যে একটা পূরণ করা রয়েছে, সুন্দর করে প্রার্থীর নাম সুন্দর করে লেখা আছে। এখানে দেখছো যে মোহাম্মদ হাবিবুর, ইংরেজিতে নামটা লেখা আছে। আমি যেভাবে বলেছি যে এমডি দিবা, তারপরে একটা ঘর খালি থাকবে, বাকি অংশ, তারপরে পিতার নাম সেম প্রসেসেই এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে, মাতার নাম লেখা হয়েছে, তারপরে এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে, বর্তমান ঠিকানা গ্রাম, ডাকঘর, তারপরে জেলা, তারপরে বিভাগ লেখা হয়েছে, তারপরে জাতীয়তা, তারপরে মনে করো জন্ম তারিখ সেটা, তারপরে ধর্ম ইসলাম। তারপরে আমরা দেখি এখানে যে প্রতিষ্ঠান হতে এসএসসি পরীক্ষা দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম, তারপরে উপজেলা আর জেলা, এটা লেখা হয়েছে। বাদবাকি এখানে লাস্টে লেখা হয়েছে এসএসসি পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন। এটা কী হবে, এটা গত বছরের তা 2023-24। ওকে। পাশের সন 2023, জিপিএ এটা, আর বোর্ড কোন বোর্ড থেকে, যশোর বোর্ড থেকে। আর কোন টেকনোলজির চান্স হয়েছে, ইলেকট্রিক্যাল, শিফট দ্বিতীয়। দেখলে এভাবে খুব সহজে তোমরা নিজেরাও তোমাদের যে ফর্মটা আছে সেটা পূরণ করে ফেলতে পারবে ইজিলি। তাহলে আজকের ভিডিও এ ছিল। এই ভিডিও অবশ্যই তোমরা শেয়ার করবে আর সঠিকভাবে পূরণ করবে। আর কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।